বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর এখন যাচ্ছি হচ্ছে রেডি নিয়েছি, যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে আর কি। ডাক্তারের কাছে ডেট আছে, তো এক্সরে করতে হবে আগে, তারপর ডাক্তার দেখাবো। আর এদিকে আমার সব কমপ্লিট, 10টা বাজে আর কি। সকালে মেয়ে খেতে বসেছে, তো একটা স্যার পড়িয়ে গেল, আরেকটা স্যার আসবে আর কি এখন। তারপরে আর্ট আছে, তো সব কমপ্লিট, গাড়ি বের করে দিয়েছে। চলো যাওয়া যাক। তো দেখো বেরিয়ে পড়লাম, মানে কি তাড়াহুড়ো করে যে বেরিয়েছি সকালবেলায়, তখন এই 10:30 বাজে আর কি। সব সেরে টেরে, তো আমি তো চা খেয়েছি, আর কিছু খাওয়ার সময় পাইনি, এত সকালে খাওয়াও ইচ্ছে করে না। তো যাই হোক, ওর ডাক্তারবাবু বলেছিল যে আগে একটা এক্সরে করে তারপরে আসতে আর কি, 21 দিন বাদে। তো ওটাই এক্সরের জন্যই আসছিলাম। এক্সরে সেটা জমা দিল, তো এক্সরে করাও হয়ে গেছে, প্লেটটা নিয়েছি, শুধু রিপোর্টটা পরে কালেক্ট করব। তো এই যে যাচ্ছি জলপাইগুড়িতে, আমরা দুজনেই যাচ্ছি। প্রত্যেকবার তো কাকু যায়, এবার কাকু নেই, মানে কাকুরা একটু বিয়ে বাড়িতে গেছে। আর এখন তো ড্রাইভ করছেই, এই মারুতি মানে কার ড্রাইভ করছে। আর বাইকটা কবে থেকে করতে পারবে সেটাই আমাদের মেন শোনার আর কি। বাইক ছাড়া তো সম্ভব হয় না বলো, স্কুলে যায়, টিউশনিতে যায়, বাজারঘাট সব কিছুতে তো আর এই বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না, রাখার সমস্যা হয় আর কি। তো বাইকটা হলে সুবিধা হয়। তো ডাক্তারবাবু যেভাবে বলবে সেভাবেই করবো আর কি, এটাই শুনবো আর কি কী ব্যাপার আছে। তো চলে আসছি। আর এখানে গাড়ি পার্কিংয়ের যে এত সমস্যা, গাড়ি পার্কিংয়ের কোনো জায়গাই নেই, গাড়িরা অনেকটা দূরে গাড়ি রাখতে হয় আর কি। অনেকটা দূরে গাড়ি রেখে তারপরে যে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আর আজকে ডাক্তারের এখানে যা ভিড় না, প্রচণ্ড ভিড় পড়েছে। তো আমরা মাঝখানে আবার এক জায়গায় গিয়েছিলাম, তো ওর জন্যই একটু লেট হলো কি ডাক্তারবাবু অনেকক্ষণই থাকে এখানে, তো ওর জন্যই একটু লেট করেই আসছিলাম, যে ভিড়ও হয়, তো একটু পরে দেরি করে যাই তাহলে একটু হয়তো ফাঁকা হবে। তো সেটা আর হলো না আর কি, প্রচণ্ড ভিড়। আমাদের নাম ছিল হচ্ছে 17 নম্বরে, তখন 6 কি 7 এরকম মানে যাবে আর কি। তো বসে বসে ওয়েট করছিলাম, তো অনেকটা সময় লেগে গেছে আর কি। ডাক্তার এখানে বাড়িতে যেতে যেতে আমাদের 3টে বেজে যাবে, 10:30টায় বেরিয়ে 3টের সময় বাড়ি যাব আর কি। ডিস্টেন্স কিন্তু বেশি একটা দূর না, কিন্তু এই যে ডাক্তার এখানে আসলে তো কিছু করার নেই, লেট তো হবেই। তো যাই হোক, বসার জায়গা পেয়েছি, ও পেয়েছে। তো এই যে চলে আসছি বাড়িতে। আর সকালে তো কিছু খেয়েও যায়নি, তো পুরো খিদে পেয়ে গেছিলো। এসে দেখি মেয়ের খাওয়া হয়ে গেছে আর কি, পায়েল দিয়ে দিয়েছে মা, তো খাওয়া হয়ে গেছে। তো আমরা দুজনেই খাচ্ছিলাম আর কথা বলছিলাম আর কি। আর ডাক্তারবাবু বললো যে না, এক্সরে রিপোর্টটা দেখে বললো যে না, অনেকটাই জয়েন্ট লেগে গেছে, এখন কোনো চিন্তার কোনো কারণ নেই। আর মাঝে মাঝে ব্যথা হয়, যেহেতু মানে একটা প্লেট আছে, স্ক্রু বসানো আছে, তো একটু তো প্রবলেম হবেই। আর ডাক্তারবাবু বলছে এটা তো আমার হাতে নেই, এখন হঠাৎ কোনো ছাগল বা কুকুর এসে পড়লো, টোটো এসে পড়লো, তখন ব্রেক করতে হবে, তখন একটু সাবধানে চালাতে হবে। তো ওর জন্যই বলছে চালাতে পারবেন, কিন্তু একটু অনেকটা সাবধান মেনটেন করতে হবে আপনাকে। তো ঠিক আছে, ভালোই আছে, আর রিপোর্টও সব ভালোই আছে। আর এদিকে দেখো, সন্ধেবেলায় এরা যাচ্ছে কোথায় বলো তো? জলপেশ মেলায়। মা এদিকে সন্ধে দিচ্ছিল, আর ওরা যাচ্ছে জলপেশ মেলাতে, আমাকে না নিয়ে চলে গেল। আর আমি যাব না, ওর জন্যই বলছি আর কি। তো এই যে শ্রেয়া, হিয়া, পায়েল আর ভাই, ওরা টোটোতে করেই যাবে আর কি, বাইকে তো হবেই না, একটু দূরে, তো ওই টোটোতে করেই ওরা যাবে। তো যা করা, সারাদিন পরে আসা তোমাদের সামনে। এখন এই যে ভাত বসালাম আর কি, আর তরকারি অল্প আছে, তো হয়ে যাবে রাত্রে। আর ওরা তো দেখতে গেলে মেলায় গেছে, জলপেশ মেলা আর কি। আমার এই ফার্স্ট বিয়ের পর 17 বছর, ফার্স্ট এই বছর মেলায় গেলাম না, একদম ইচ্ছে করছে না, শরীরটাও ভালো নেই কয়েকদিন থেকে, ওর জন্যই আজকে মানে এবার ফার্স্ট যাওয়া হলো না আর কি। প্রত্যেক বছর যাই, তো পায়রা গেল, শ্রেয়াকে নিয়ে গেল আর কি, সবাই গেল। আমি যে শুয়েছিলাম, আর আজকে তো দেখলে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো এক্সরেটা করেই নিয়ে গিয়েছিলাম। তো এক্সরেতে মানে এখন বললো ঠিকই আছে, অনেকটাই জয়েন্ট লেগেছে আর কি হাতে। তো ব্যায়ামটা করতেই হবে, আর হট শেকটা দিতেই হবে আর কি, ওই শেকটা চলবে, আর ব্যায়ামটাও করতে হবে। আর একটা ওষুধ একটাই আছে এখন রেগুলার, 3 মাস আরও ওই ওষুধটা খেতে হবে, এটাই বললো আর কি। আর ভালোই লাগলো, জয়েন্টটা অনেকটা হয়েছে আর কি। এক্সরে প্লেটে দেখালো আমাদের, দেখলাম তো ঠিকই আছে, চলো ভালোই হলো। এই তো চলছে কাজ। আজকে তো যে তাড়াহুড়ো করে গেলাম, কালকে রাত্রে বললাম না রান্না করে রেখেছিলাম আর কি, তো ওর জন্য
সকাল সকাল ঘরটা সব মোছাও হয়ে গেছিল। তার আসছি বাড়িতে এখন কটা বাজে, 3টা বাজে। বাড়িতে আস্তে আস্তে 3টা বেজে গেছিলো। মেয়ের তো আজকে 2টা টিউশনে ছিল পরপর, আর তারপরে ছিল 8, মানে 3টা একদম পরপর থাকে ওর বৃহস্পতিবারে, একদম পরপর। তো সময়ই পায় না। ও তো ছিল, তো লেট হয়ে গেছিলো। আর এই যে পায়েলদের ফোন করলাম, ওরাও বেরিয়ে গেছে মেলা থেকে, আসছে এখন, বেরোবে, মানে বেরিয়ে গেছে এখন, টোটোতে উঠবে। ফোন করলাম, এখন 9টা বাজে আর কি। চলো ভাতটা নামিয়ে ফেলি। তারপর এই দেখো রাত অনেকটাই হয়ে গেছে, ওরা আসেনি এখনও, ওই 9:30 বাজে হয়তো তখন। ও আবার শ্রেয়া তো আসেনি, নাই এখন বাড়িতে। ওই তা ওর পাপাই খাইয়ে দিচ্ছে। রাত্রিবেলা মেয়েই বেশিরভাগ ওদের খাওয়ায় আর কি। সকালবেলায় ভোরবেলাটায় হচ্ছে এসে খাওয়ায়। তো দেখো মেলার থেকে এরা কী নিয়ে আসছে আর কি। তো মেলার থেকে ওই তো ক্লিপ আনলো আর খেলনা টেলনা আনলো আর কি। আমার জন্য ক্লিপ নিয়ে আসছে পায়েল। তো আর এই দেখো 2 বোনে কী নিয়েছে। এগুলো না বাজছিল আর কি, প্যাঁ করে বাজছিল। ওটাই সে আর কি পাখিগুলোকে দেখাচ্ছিল আর কি, আওয়াজটা শোনাচ্ছিল। আমি এবার বকা দিলাম, না ওরা ভয় পেয়ে যাবে, করিস না। তো ওরা চলে আসার পর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর তখন বাজে প্রায় 11টা বাজে। আমি টেবিল পরিষ্কার করছি। তো ঠিক আছে, আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।